নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে তালের সবজিগুলি পিঠে তৈরি করে দেখাবো। তো এই পিঠেটা খেতে বন্ধুরা দারুণ লাগে। আর একঘেয়ে বড়া লুচি খেতে ভালো না লাগলে এই পিঠেটা তৈরি করে নিতে পারো। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই যে একটা পাকা তাল নিয়েছি, এই তালের বোটাটা প্রথমে ফেলে দেবো। এবার খোসা ছাড়িয়ে নেব। আর এই কালো তালগুলো না খুব মিষ্টি হয়। একদম গাছ পাকা তাল, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আটিগুলো জলে গুলে নেব। এইভাবে একটু চটকে নিলে বাড়িটা খুব সহজেই বের হয়ে যায়। আর এই বর্ষা মানে পাকা তালের সিজন, আর বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খাওয়া, খেতে দারুণ লাগে। এবার এই রসটাকে আমি জাল দিয়ে নেব। এই রসটাকে ছেঁকে দিয়ে দেব। এই রসটা একটু ছেঁকে দিতে হবে, নাহলে যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো কালো জিরে। রান্না করতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। অনেকটাই ঘন হয়ে গেছে, আর উনানে জাল দেব না। এবারে গোলাটা রেডি করে নেব। তার জন্য দেবো এই বাটির 1 বাটি শুকনো চালের গুঁড়ো, আর দেবো 1/2 বাটি ময়দা, দেবো 1 বাটি চিনি, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এই তালের রস দিয়ে মেখে নেব। অল্প অল্প দেবো আর মেখে নেব। গোলাটা ঠিক এরকম হবে, খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না।
পিঠেগুলো ভাজার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে তেল মাখিয়ে নেব। একটা তাল পাতা নিয়েছি, এইভাবে সমান করে দেব। 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এইভাবে ভাঁজ করে নেব। ভাজতে বেশি তেল লাগে না। ভাজতে একদমই সময় লাগে না। আর দেওয়ার আগে এইভাবে একটু ভুলিয়ে নিতে হবে। সবগুলো ভেজে নিয়েছি। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে অরিত্র এসছে। কটা নিবি? 2টো? এটা গরম আছে, এটা খাবে। দারুণ লাগছে খেতে। এতটাই নরম হয়েছে, মুখে দিতেই মিলে যাচ্ছে। এমনি তো সরষেগুলি পিঠে খেতে ভালো লাগে, তার জন্য তালের সরষেগুলি পিঠে খেতে দারুণ লাগছে।
আজকে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।